এবং বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হে আমার শান্তিপ্রিয় জনগণ, আপনারা জানেন আমরা আজকে কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। আমরা কোনো শক্তি প্রয়োগে বিশ্বাস করি না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সমাধান হোক। হে আমার সন্তানেরা, আমরা তোমাদের ভালোবাসি। আমরা চাই তোমরা সঠিক পথে চলে আসো। আমরা তোমাদের বুকে জড়িয়ে নেব। আমরা চাই তোমাদের যে কোনো প্রয়োজন আমরা মিটিয়ে দেব। আমরা মসজিদের জুম্মা কাজীবাড়ির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আজকে আমাদের মসজিদে একটা ফান্ড তৈরি করা হবে। ওই মসজিদের সমস্ত জনগণ মিলে ওই এলাকার আমরা একভাবে সহযোগিতা করব। আমি বলেছি মসজিদের যারা আছেন তারা যা দিবেন এটাকে আমি দ্বিগুণ করে দেব ইনশাআল্লাহ। প্রয়োজনে নিজের সম্পদ বিক্রি করবে ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদের রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের সমাজ থেকে এই সমস্ত বিশৃঙ্খলতা দূর হোক। আপনারা চান না ইনশাআল্লাহ? যখন জনগণ চায় তখন ওই সমাজে অশান্তি থাকতে পারে না। আমরা চেয়েছি, আমরা পারবো। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের ছেড়ে আমরা যাব না। আপনারা আমাদের ছেড়ে যাবেন না তো? আপনার আছি, থাকবো। আমাদের সন্তানদের যা কিছু প্রয়োজনে আমরা এখানে যে শিল্পনগরী, এখানে যে এগুলো আছে, গার্মেন্টস গুলো আছে, গার্মেন্টস মালিকদের পায়ে ধরবো। আমরা নিজেরা দিব। তোমরা চলে এসো, সঠিক পথে চলে এসো, ন্যায়ের পথে চলে এসো, বিশ্বাসের পথে চলে এসো। আমরা কোন প্রয়োজনে, আর্থিক প্রয়োজনে তোমাদের কাছে আছি নাই। আমাদের সন্তানরা যাতে বিপদগামী না হয় সেই জন্য এসেছি। আমরা চাই তোমরা শান্তিপূর্ণভাবে চলে আসো। তোমাদের আমরা জুম্মা মসজিদ, অন্যান্য মসজিদে ঘোষণা করতে চাই, অন্যান্য মসজিদগুলো এই ধরনের ব্যবস্থা নেন। যারা এই জন্য বাপ মায়েদের সহযোগিতার প্রয়োজন, আমরা টাকা দিব, আপনাদের সহযোগিতা দরকার হচ্ছে। কারণ আমরা একটা ছেলেকে যদি সংসদের জন্য রিহেবে দেই, তা আপনাদের প্রয়োজন আছে, আপনাদের সিগনেচারের প্রয়োজন আছে, অনুমতির প্রয়োজন আছে। আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করুন, আপনার সন্তান বাঁচবে, আমাদের সমাজ বাঁচবে। অনেক কিছু বলার ছিল, অনেকে এখানে কষ্ট করে এসেছেন, আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আওয়াজ কিন্তু অল্প দিয়ে শুরু হয়েছে। আমরা চাই না এই আওয়াজকে বাড়িয়ে দিতে। আমাদের এই আওয়াজ, আমাদের যে কষ্ট, এই কষ্টটা অনেক উপরে চলে যাবে। এই উপরে যাওয়ার আগেই তোমরা সংশোধন হও, ন্যায়ের পথে ফিরে আসো। তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই। আর যদি না ফেরো, আমরা মৃত্যুকে ভয় করি না। 9 বছর আগে এটাকে কি বলে, জানাজার কাপড় তৈরি করে রাখছি, কাফনের কাপড় তৈরি করে রেখেছি, পুরনো হয়ে গেছে। আমরা মৃত্যুকে ভয় করি না, ন্যায়ের পথে থাকবো। অন্যায় দূরীভূত হবে। আমরা চাই তোমরা আমাদের ন্যায়ের পথে সহযোগিতা করো। তোমাদের যা যা প্রয়োজন আমরা মেটাবো। চাকরির প্রয়োজন, ব্যবসার প্রয়োজন, তোমরা যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও আমরা সহযোগিতা করব। কিন্তু তোমরা বিপদগামী থাকতে পারবে না। তোমরা ভালো পথে চলে আসো, আমরা বুকে জড়িয়ে নেব। শতবার বলছে আমাদের কোনো স্বার্থ নেই, আমরা শুধু চাই তোমরা কল্যাণের পথে চলে আসো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই তালি না দিই, ভাই তালি না দিই। মাশাআল্লাহ, সকলে বলি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার প্রতিশ্রুতিগুলিকে, স্বপ্নের এই প্রতিশ্রুতিগুলিকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।